স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবসের উদযাপন করলেন হুগলির শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস। প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি দিয়ে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর এলাকার পুরুষ, মহিলা ও বাচ্চাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয় শিয়াখালা বাজার অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়াখালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরুণ মুখার্জি, অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল, তাপস মুখার্জি, একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব। তিনি আমাদের ভারতবর্ষ তথা আমাদের বাংলার আদর্শ তুলে ধরেছেন। আজকের এই জাতীয় যুব দিবসের প্রাক্কালে শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আমরা এখানে সমবেত হয়েছি। আজকের অনুষ্ঠানটি প্রথমে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সোজা করুন, সোজা করে দিই। তারপর আমরা লাইন নিচ্ছি, আমি ছবিটা বিবেকানন্দ ছবিটা নিচ্ছি। দিদি ছবিটা একটু সোজা করুন, আছে অত সাইডে যেতে হবে না। আগে শ্রদ্ধাঞ্জ জানাচ্ছি আমরা এই ছোট্ট শোভাযাত্রার মাধ্যমে। আমাদের শোভাযাত্রা দৈর্ঘ্যের কথা বলবো না, কিন্তু আন্তরিকতা পরিপূর্ণ। সমস্ত ধর্ম, সমস্ত বর্ণকে আমরা এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য একটা বিষয় পরিষ্কার, যে মহামানব, মহামনীষী স্বামী বিবেকানন্দের আজকে ১৬২তম জন্মদিন। বাংলার যে সরকার, বাংলার যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বাংলার কৃষ্টি সংস্কৃতি থেকে আমাদের মনীষীদের সম্মানটা হারিয়ে গিয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে সাথে ধারক বাহক হিসেবে মনীষীদের যে আত্মত্যাগ বাংলার জন্যে, যারা আমাদের পথপ্রদর্শক, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আজকে ধর্মীয় জায়গায়, সমস্ত জায়গায় ধারক বাহক হিসেবে আমরা যাদেরকে আমাদের পথের দিশারি হিসাবে আমরা স্মরণ করে আসছি, সেই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বাংলার মহামানব মনীষীদের আবারও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তাদেরকে যেই সম্মান এবং তার সরকারের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আবারও নতুন করে নবজাগরণ সৃষ্টি করেছেন বাংলার মনীষীদের ক্ষেত্রে, তাদেরকে স্মরণ করার জন্য আগামী সমাজ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তাদের বাণী, তাদের পথে চলার যে পরিব্রাজক হিসেবে তারা যে পথ দেখিয়ে গেছেন, সেগুলোকে নতুন করে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই আজকের সরকারের যে লক্ষ্য। সেই হিসেবে আজকে যে যুব দিবস পালন করা হয়েছে, সেই যুব দিবস সরকারিভাবে ঘোষণা হয় আজকে শিয়াখালা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও শিয়াখালায় আজকে তার প্রতিকৃতিতে মাল্যদান, এবং এখনই আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করার পর ওনার ফটো নিয়ে আমরা শিয়াখালা বাজার পরিক্রমা করব। এটাই আজকে আমাদের অঞ্চলের তরফ থেকে যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পালন করতে চলেছি। স্বামী বিবেকানন্দের আজকে ১৬২তম জন্মদিবসে সারা বাংলা, সারা ভারতবর্ষের মতো আমার শিয়াখালা অঞ্চলের ব্যবস্থাপনায়
আমরা মানুষের কাছে ওনার বার্তা, ওনার বাণী পৌঁছে দেবার লক্ষ্যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এখন বেরোচ্ছি। ওনার যে বাণী, যে জীবে প্রেম করে যেইজন সে বিচে ঈশ্বর, আমরা সেইটাকেই প্রতীক্ষিত করে যাতে ভারতবর্ষের একজন মানুষও অনাহারে না থাকে, যতদিন না সেটা ভারতবর্ষ পুরোপুরি সমস্ত মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হচ্ছে, আমাদের এই ওনার বাণী প্রচার আমাদের থাকবে, এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। তা হচ্ছে যে মহামানবের জন্ম হয়েছিল সেই 1863 সালে, সেই সময়ে জন্মগ্রহণ করে তখন এরকম মিডিয়া ছিল না, এরকম প্রচারের মাধ্যম ছিল না, কিন্তু তিনি তার কথাকে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তো ভাবশিষ্য ছিলেন। তো ঠাকুর বলেছিলেন যে তোমাকে কিন্তু দেশকাল গণ্ডির মধ্যে বাধা থাকলে চলবে না, তোমাকে বেরিয়ে পড়তে হবে। আমাদের বাংলার তথা ভারতে, তৎকালীন হিন্দুস্তান যে ভারতের অবিভক্ত ভারতের এই যে সনাতন ধর্ম এবং তার যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষকে নিজের করে গ্রহণ করার এবং তাদের কাউকে নিজের জায়গা থেকে সরতে বলছেন না। তিনি বলছেন কি যে সবাই নিজের কথা না ভেবে একটু সমাজের কথা ভাবুন। আমরা যারা সবল না নেই, কোনো জায়গায় নেগেটিভিটি নেই, অলওয়েজ পজিটিভ। একটা অদ্ভুত ব্যাপার যে রবি ঠাকুর এবং কবিগুরু রবি ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ প্রায় সমসাময়িক ছিলেন। মানে রবি ঠাকুর কবিগুরু তিনি বছর দুয়েকের বড় ছিলেন। তো তিনি একবার ফ্রান্সে গেছিলেন, সেখানকার এক নোবেলজয়ী লিটারেট তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছু জানতে চাই, আপনি বলুন আমাকে। তো তিনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া ইউ হ্যাভ টু স্টাডি বিবেকানন্দ। এই যে বিরাট বড় কথা স্বীকৃতি দিয়ে গেছেন কবিগুরু, এর পরে কিছু বলার নেই।